চোখ খুলেই আমার একটা ব্যস্ততম দিন শুরু হয়ে গেল। এই যে দেখো, এর আগে কিন্তু আমি ছেলেকে স্কুলে পাঠিয়েছি রেডি করে। তো আজ তো ভেবেছিলাম যে ছেলেকে স্কুলেই পাঠাতে পারবো না, তো কি হয়েছে, লাস্ট অব্দি পাঠাতে পেরেছি স্কুলে। তো আমার যখন চোখ খুলেছে তখন আমি 7:50 বাজে, আর ওর 8:15 মধ্যে স্কুলে ঢুকতে হবে। তো তখন পক্ষে তো সম্ভবই ছিল না ওকে 8:15 মধ্যে স্কুলে পাঠানো। আমি তো ভেবেই নিয়েছিলাম যে আজ হয়তো ছেলেকে আর স্কুলে পাঠাতে পারবো না। এবার ছেলে যদি স্কুল না যেতে পারে না, তবে সারাটা দিন আমার মনের মধ্যে কেমন করতে থাকে। আর কামাইটা যদি আমার কারণেই বিশেষ করে হয়ে যায়, তবে তো আমার মনের মধ্যে কেমন যে তোলপাড় করে আমি নিজে কাউকে বলে বোঝাতে পারবো না। সারাটা দিন মনের মধ্যে ঘুরতেই থাকে, আমার জন্য ছেলেটার স্কুল যাওয়া হলো না, পড়া কামাই হয়ে গেল, এইটাই বারবার মনে হতে থাকে। এর জন্য আমার হাজারো কষ্ট হলেও আমি কিন্তু ছেলেকে স্কুলে পাঠানোর চেষ্টা করি নিজে থেকে। আমার শরীর খারাপ লাগলেও আমি ওকে নিয়ে যাওয়ার চেষ্টা করি। লাস্ট পর্যন্ত কিন্তু আমি ছেলেকে স্কুলে পাঠাতে পেরেছি, কারণ হচ্ছে আমি তো তখন ফ্রেশ হয়ে গেছিলাম। এখনই দেখছি ওর পাপা চলে এসেছে, তো সঙ্গে আবার কাঁকড়া নিয়ে এসেছিল কিনে খাবার জন্য। তো ওইটার লোভ দেখিয়েই উঠিয়েছি, এ দেখো কাঁকড়া নিয়ে এসে খেলা করবে, এই কথা বলে ছেলেকে ঘুম থেকে তুলেছি। তারপর তো ব্রাশ করিয়ে সঙ্গে সঙ্গে খাবারটা দিয়ে দিলাম ওর হাতে। ও একটু একটু খেলো নিজে থেকেই। তারপর ওইরকমই স্কুলে পাঠিয়ে দিলাম রেডি করে। স্কুলে পাঠানোর পর অনেকটা শান্তি লাগছে, একদম মনে হচ্ছে গা হাত পা আমার ঝরঝরে হয়ে গেছে। তো তারপর দেখো, এই যে স্কুলে পাঠানোর সঙ্গে সঙ্গে এই যে চলে এসে কতগুলো জামা কাপড় নিয়ে, ভাবলাম জামা কাপড়গুলো আগে ভিজিয়ে রাখি, তাহলে একটু পরিষ্কারটা ভালো করে হবে, তারপর অন্যান্য কাজে হাত দেবো। এই যে আজকে সকালের ফার্স্ট কাজ হচ্ছে এটাই আমার। শুরু তো হলো জামা কাপড় ভেজানো থেকে, তো শেষ কি করে হয় সেটাই দেখবো। চলো তোমরাও দেখবে সঙ্গে, আমিও দেখবো তো কখন কাজ শেষ হয়। আর আজকে তো আমার বর সকাল সকাল একটা বড় কাজ নিয়ে হাজির হয়েছে, ওই কাজটাও তো সারাদিন বসে বসে করতে হবে। ওই যে বালতি দেখতে পাচ্ছ ঢাকা, ওই বালতিতে হচ্ছে আছে অনেকগুলো কাঁকড়া। তো ওই কাঁকড়াগুলোকে এখন আমার বাছাবাছি করতে হবে, ছেলেকে স্কুল থেকে এনে তারপর ওইগুলো শুরু করব। এই যে এইদিকে দেখো হচ্ছে কিছু জামা কাপড় ছিল কালকে, সেগুলোই এখন ছাদে মেলতে নিয়ে এসেছি। সেরকম করে রোদও ওঠেনি, আর ছেলের জন্য 1 ড্রাম জল এনে এই যে ছাদে দিয়ে গেলাম গরম হবার জন্য। তো ছেলেকে যখন স্নান করাবো প্রায় ওই 1টা-1:30 বেজে যাবে, তখন ভালো মতোই গরম হয়ে যাবে, কারণ এই প্লাস্টিকের জারটা না খুবই পাতলা, তো জলটা খুব বেশি গরম হয়। আর এটুকু জল দিয়েই হচ্ছে অনেকটা জল করে নেওয়া যায়। তো এখানে হয়তো ওই 10 লিটার মতো জল আছে নাকি জানি না আমি ঠিক পরিমাণটা। এই জলটা যেরকম গরম হয় কি বলতো, এর সঙ্গে একটু জল মিশিয়ে নিলেও অসুবিধা হয় না, মিশিয়ে নিলেই বরঞ্চ ভালো হয়। এদিকে চলো তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো কেচে দেওয়া যাক, রোদ আসার আগে ছাদে এসে মেলে দিয়ে যাব, আর রোদ পড়ে গেলে তারপর ছাদ থেকে তুলে নিয়ে যাব জামা কাপড়গুলো। নিচে গিয়েও অনেক কাজ বাজ আছে, সেগুলো করে তারপর কাচাকাচি করতে হবে। এদিকে চাও খাওয়া হয়নি এখনো পর্যন্ত, চাও খেতে হবে। তো এখনো আমার বাসি বিছানা তোলা হয়নি, তারপর ঘর ঝাড় দেওয়া হয়নি, সেরকম কিছুই করিনি। তো ভাবলাম বাইরের কাজগুলো আগে করে নিই, তারপর ঘরটা করব। এই যে এদিকে দেখো চলে এসেছি ছাদ থেকে নিচে। এই যে কাঁকড়াগুলো দেখতে পাচ্ছ, সব জ্যান্ত কাঁকড়া, আর আমি না কাঁকড়া কাটতে পারি না। তবে আজকেই প্রথম কাটলাম কাঁকড়া, আর আমার শাশুড়ি মা শিখিয়ে দিয়েছে, শাশুড়ি মা আর বর দুজনা মিলে শিখিয়ে দিয়েছে, তো সেই মতোই কেটেছি আজকে। চেষ্টা করলে সবকিছুই হয়, আমিও চেষ্টা করেছি। আমি তো একসময় ভাবতাম যে আমি তো কোনোদিন কাঁকড়া কাটবই না, আর পারবো না কাটতে, তো মানে মরার আগেই হচ্ছে ভূত হয়ে যেতাম ভয়ে, এরকম অবস্থা আমার। আজকে প্রথমবার ট্রাই করাতেই পেরে গেলাম, তো খুব ভালো লাগছে। তো চলো এই যে এগুলো করে তারপর হচ্ছে দেখাবো তোমাদেরকে আমি আজকে কাঁকড়া কাটবো প্রথম। সব কাঁকড়াগুলো কিন্তু আমি কাটিনি, তো দুজনা মিলেই কেটেছি। আর কাঁকড়া কেটে পরিষ্কার করতে না প্রচুর টাইম লাগে, কি বলতো আমার এমনিই হচ্ছে ঘাড়ে ব্যথা, তো সে কারণে আমি না সেরকম একটা পারিনি, তো অর্ধেক করে চলে এসে। আর আমার ঘাড়টা খেয়াল করে দেখলেই তোমরা বুঝতে পারবে। তো আমার ঘাড়ে কি হয়েছে, আমার ঘাড়ে হয়েছে স্পন্ডোলাইসিস। তো এটা আমার নিজের দোষেই হয়েছে, নিজে জেনে শুনেও তারপর এত বড় একটা রোগ বাঁধিয়ে নিয়েছি। এটা কিন্তু দেখতে সামান্য মনে হলেও কিন্তু এটা প্রচুর যন্ত্র। এটা কিন্তু ওষুধ খেলে ব্যথাটা কমে থাকে, কিন্তু কি বলতো ওই ওষুধ খেলে তো চলবে না প্রতিনিয়ত, আর ওষুধ খেলে ফোলাভাবটাও কমবে না, তো যে মাংসটা হয়েছে ওখানে ওটাও কমে যাবে না। তো নিজেকে এটা ব্যায়াম করতে হবে, কিন্তু আমার না টাইমই হয় না, টাইম হলেও করতে ইচ্ছে করে না এত কাজ করার পর। ডাক্তার কিন্তু আমাকে বারণই করে দিয়েছিল, মাথা নিচু করে কোনো কাজই করা যাবে না, ঘর মোছা সবজি কাটা এগুলো কিছুই করা যাবে না। কিন্তু কি বলতো নিজের সংসার কে কাজ করে দেবে, নিজেকেই তো করতে হবে। আর আমার নিজের না বসে থাকতে একদমই ইচ্ছে করে না, আমার সারাদিন কাজ করতে দেবে তবু ভালো, আমি কাজ করব, কিন্তু ওই বসে থাকতে পারবো না। আর আমার চোখের সামনে আমার সংসারে আমার অন্য কেউ কাজ করবে, এটাও আমি না মেনে নিতে পারি না মন থেকে। আমার না কারো কাজই সেরকম পছন্দ হয় না, আমি আমার মনের মতো করে সংসারটাকে গুছিয়ে রাখতে পারবো। আমার যেটা যেখানে রাখার ইচ্ছা, কিন্তু সেটা কি অন্য কেউ করে দেবে? কিন্তু কেউ করে দেবে না, সে তার মনের ইচ্ছে মতো করবে। আরেকজন করলে সে তার মনের ইচ্ছে মতো করবে, কিন্তু আমার মনের মতো কিন্তু কেউই করে দিতে পারবে না। এটা একদমই না যে আমি একমাত্র গুছিয়ে রাখতে পারি, হয়তো আমার কাজও অনেকেরই পছন্দ হয় না। এদিকে দেখো কথা বলতে বলতে আমার ঘরটাও প্রায় ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল। দেখো আমার ছেলে খেলনা নিয়ে এসেছিল, ওই খেলনার প্যাকেটগুলো ঘরে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিয়েছিল রাত্রিবেলাতে, তো সেগুলোই এখন আমি এই যে পরিষ্কার করে নিলাম খুব ভালো করে। আর ঘরটা এখন মুছবো না, একটু পরে
পরে মুছবো। আজকে সকালের খাওয়া দাওয়া নিয়ে সেরকম একটা চিন্তা ছিল না, কারণ হচ্ছে আগের দিনের ভাত, তারপর মাছের ঝোল, এগুলো মাছ সবই বেঁচে আছে, সেগুলোই 10টার সময় খাওয়া দাওয়া করবো। তারপর দুপুরবেলা রান্নাবান্না হবে, তো আগে কাঁকড়াটাকে বেছে নিতে হবে, তারপর তো রান্নাবান্না করব। আর এদিকে আমি রান্নাবান্না করব বলেছিলাম, কিন্তু হচ্ছে আমার হাজবেন্ডই করে দিয়েছে। চলো তোমরা দেখতে তো পাবেই। আর এইদিকে দেখো কতগুলো বাসন ছিল, ধুয়ে নিয়ে এসেছিলাম, সেগুলোরই এখন জল ঝরিয়ে যেটা যেই জায়গা সেই জায়গায় রেখে দিচ্ছি। আর এই বড় কাপগুলো কিনে নিয়ে এসেছি বলে ওই ছোট কাপগুলো এখন তুলে রেখেছি ধুয়ে। এখন থেকে এই বড় কাপগুলোকেই ব্যবহার করব, ছোট কাপগুলো রেখে দেবো। ছোট কাপগুলো লোকজন আসলে লাগে, তো আরো ওরকম কিছু সেট নিয়ে চলে আসবো। এই বড় কাপগুলোতে একটু চা খেতে সুবিধা হয় বাড়িতে, কিন্তু হচ্ছে লোকজন আসলে তো দেয়া হয় না। ওইদিকে সবুজ ঝুড়িটা দেখতে পাচ্ছ, ছোট্ট ঝুড়িটা যে টেবিলের উপরে আছে, ওটা কিন্তু আমি কাপ রাখার জন্য কিনেছিলাম। এখন দেখো ওইখানে কাপেরই জায়গা হচ্ছে না, ছোট ছোট বাটি এটা ওটা রাখতে রাখতে ওই জায়গাটা ভরে গেছে। এবার কাপগুলো যে আমি কোথায় রাখবো সেটাই বুঝতে পারছি না, তো না বুঝতে পেরে এই যে দেখো এই যে সাদা আর হচ্ছে আকাশি কালারের যে গামলাটা কিনেছি ওটাতে কত রাখবো। আর এই গামলাটা না প্রচুর কাজের, কেন বলো তো, এই গামলাটাতে হচ্ছে শাক ধোয়া বা হচ্ছে সবজি এটা ওটা ধোয়াধুয়ি খুব ভালো হয় করতে। আগেও আমার এরকম একটা গামলা ছিল, কিন্তু হচ্ছে সেটা ছিল লাল আর সাদাতে, ওটা আমার ভেঙে গেছে কি করতে গিয়ে বলো তো, ওই নোড়া ধুতে গিয়ে নোড়াটা পড়ে ওইটা গামলাটা ফেটে গেছিল। তারপর ওই গামলাটাতে ফুল গাছ বসিয়ে দিয়েছিলাম, তো ওটা এখন ওই ছাদের উপরেই আছে। ফুল গাছটা অনেকদিন আগেই মারা গেছে, কারণ আমি যখন বাবার বাড়ি গেছিলাম তখন মারা গেছে জল না দেওয়ার কারণে। আর যেদিন আমি এই ঘরে এসেছিলাম দেখো সেদিন আমার কোনো হাতাখুন্তিই ছিল না, ওই ঘর থেকে নিয়ে এসেছিলাম সবই অল্প অল্প করে। আজকে দেখো এত হাতাখুন্তি হয়ে গেছে আমার, মানে জায়গা হচ্ছে না, এটা ওটা কোথায় যে রাখবো সেটাই খুঁজে বেড়াচ্ছি। এদিকে দেখো কালকে সকালে কিছু মটর ভিজিয়েছিলাম, ভেবেছিলাম যে সন্ধ্যেবেলাতে ঘুগনি করব আজকে, তো সেটার জন্য এটাকে একটু জল পাল্টে রেখে দেবো। আর আমি মটরটা দুদিনই ভিজিয়ে রাখি, কারণ হচ্ছে খুব ভালো নরম হয়ে যায় মানে দুটো সিটি দেওয়ার পরই। আর না হলে না আমাদের এই জায়গার মটরটা খুব একটা বেশি নরম হতে চায় না আর বড়ও হতে চায় না। এদিকে দেখো আমার কাজ করতে করতে খেয়ালই ছিল না যে ছেলেকে আনতে যেতে হবে। এদিকে ঘড়ির কাঁটা 11টা বাজে, তো তখন দেখে মনে পড়েছে যে ছেলেকে এবার আনতে যেতে হবে। ওর যেহেতু 11টায় ছুটি, তো 10:30 নাগাদ আনতে গেলেই ভালো হয়, কারণ হচ্ছে আমি হেঁটে হেঁটে যাই সে কারণে। আর আজকে আমি যখন ঘর থেকে বেরিয়েছি তখন 11টা 2 বাজে, তো এই যে ছেলেকে আনতে যেতে যেতে প্রায় 11:30 বেজে গেছিল। সবাই নিয়ে চলে এসেছে তাদের বাচ্চাদেরকে, শুধু আমার ছেলেটাই ছিল ওইখানে। তো অন্যদের ক্লাস হচ্ছিল, ও কিন্তু ম্যামদের রুমে বসেছিল। আজকে আসার সময় কপালটা খুবই ভালো ছিল, কারণ বেশি সময় দাঁড়াতে হয়নি, টোটো পেয়ে গেছিলাম। আর এইদিকে দেখো বুলডোজার দেখাচ্ছিল। আর এই যে এইদিকে হচ্ছে আমি চলে এসেছি বাড়ি, তো এখন ছেলের ব্যাগটা চেক করে দেখছি কি আছে না আছে। সব তো প্রতিদিন হারিয়ে দিয়ে আসে, তো সে কারণেই চেকটা করা। রুল আর রাবার কিনেই আমি পারি না, প্রত্যেক দিন ও রুল আর রাবার হারিয়ে যায়, তো সেটাই আজকেও দেখছিলাম যে কি হারিয়েছে আর কি হারায়নি। তো আজকে দেখছি কিছুই হারিয়ে আসেনি, কিন্তু একটা খাতা হচ্ছে অন্যের ব্যাগে চলে গেছে। এটা ওদের মানে হতেই থাকে, ওর যে বান্ধবী, তো ওর সঙ্গে ওর প্রত্যেক দিনই প্রায় ধরতে গেলে খাতা মানে ওলট পালট হয়ে যায়। আর এই যে রোজ দিনই দেখো এটা ওটা ওর হতেই থাকে। এই যে দেখো আজকেও জলের বোতলটা কিন্তু নষ্ট করে নিয়ে এসেছে, জলের বোতলের ভেতরে একটা রাবার থাকে, তো ওটাকে ছিঁড়ে নিয়ে এসেছে। স্কুলের বাচ্চাগুলোই কিন্তু এরকমটা করে। আর এই যে দেখো ওকে গিফট দিয়েছে সেই চিলড্রেন্স ডে স্পেশাল, তো সেটাই ও দেখছিল, তো আমি বললাম আগে ভিডিও করে নিই তারপরে দেখাচ্ছি তোমাকে। তো এই যে এর আগের দিন তো চিলড্রেন্স ডে ছিল জানোই তোমরা, তো সেদিন গিফট দেওয়া হয়েছিল সব বাচ্চাদেরকে। তো সেদিন তো আমার ছেলে স্কুল যায়নি, তো এই যে দেখো ওকেও দিয়ে দিয়েছে আজকে গিফট, এই যে চিলড্রেন্স ডে স্পেশাল গিফট। তো চলো দেখি ভেতরে কি আছে। এই দেখো একটা শার্পনার, একটা ইরেজার, শক্ত খুব, আর দুটো করে রুল, দেখো এই যে দুটো রুল পেন্সিল, আর আছে কিছু স্টিকার, এই যে কিছু স্টিকার আছে, আর এই যে দুটো চকলেট। তো এবার চলো ছেলেকে দেয়া যাক। ছেলে বায়না করছিল নেবে, কিন্তু এক্ষুনি চেঞ্জ করলো, তো চেঞ্জ করেনি মানে ওই জামা প্যান্টটা ছেড়ে ঘরে এসে তো কিছু পরেনি বলে ওকে একটু বাইরে যেতে বললাম। তো চলো এবার ছেলেকে দেয়া যাক। একটু ধরতে পারবা তুমি? ওগুলো ধরছো, ওই হাত দিয়ে ওই হাতে কামড়াবে, পিছনে ধরো।
পা দিয়ে এরকম চিপা ধরো পা বুঝে যাবে মেয়ে কাকড়া মেয়ে কাঁকড়া নাকি বুঝে যাবে মেয়ে কাঁকড়া না চলো ধরো এবার ছোটগুলো তুলবা নাকি না পা দিয়ে ধরো ওদের একটা চলে গেলো তোমার ছোটটা এ দেখো একটা আঙ্গুল দিয়ে পিঠটা চিপে ধরো কোথায় চলে গেল? ওই দেখো একটা ঢাকা দিয়ে দিয়েছো তুমি এই দেখো আমাদের হচ্ছে কাঁকড়া বাছাবাছি এখনো কমপ্লিট হয়নি, এখন বাজে হচ্ছে 1:20। তো সেই 12টার সময় বসেছি, বালতিতে আর নেই। আর এদিকে দেখো আমার জামা কাপড়ও ধোয়া হয়নি, ছেলের স্কুলের ড্রেসটা এখন ধোবো। আর ওই যে দাদু পুজো দিচ্ছে, এখন 1টা বেজে গেছে। এই যে দেখো ও ছাড়াচ্ছে এদিকে, আমি এদিকে ছাড়াচ্ছিলাম। তো আমি এই যে এগুলো আলাদা করে রেখেছি। হ্যাঁ, আর এদিকে কাঁকড়ার ইয়েগুলো বেরিয়েছে, কি বলে এগুলো, এগুলোই কাঁকড়া। আর হচ্ছে এই যে কাঁকড়ার ঘিলু বেরিয়েছে, আর এদিকে পা কত দেখো। তো আর একটু হলেই হয়ে যাবে, ওই সামনে যেগুলো আছে ওগুলো হলেই হয়ে যাবে বাছাবাছি। তো চলো আমি, হ্যাঁ মামা এটা কার নেবা রাখো, ওটা তোমারই, তোমার। তো এগুলো ছাড়ালেই হয়ে যাবে। তো তারপর ধুয়ে হচ্ছে রান্না করব। আর আর এখন তো বললামই 1টা বাজে, তো আমার ভাত হয়ে গেছে, ভাতটা উপর দিলাম এক্ষুনি। আর আজকে আর অন্য কিছু রান্না করব না, শুধু কাঁকড়া রান্না করব। আর হচ্ছে আমার জন্য একটু আলু ভাজা করব, নাহলে আলু চচ্চড়ি করব। তো চলো এগুলো ধোয়াধুয়ি হতে হতে আমার হচ্ছে ঘরটা মুছে নিই। আর হচ্ছে ছেলের দুটো স্কুলের ড্রেস আছে, ওইগুলো হচ্ছে মুছে নিই। আর এই দেখো এই ঠাকুরটা দেখে ভাববে বাইরে ঠাকুর কেন, কিন্তু এটা আমাদের আগের হচ্ছে যে ঠাকুর ছিল, ওই ঠাকুরগুলো হচ্ছে এইখানে রেখে দেওয়া হয়েছে। আর নতুন ঠাকুর মন্দিরে রাখা হয়েছে। আর ছেলে দেখবে কী করেছে, ছেলে হচ্ছে একটা গামলায় জল দিয়ে ওটার মধ্যে হচ্ছে কতগুলো কাঁকড়া রেখে দিয়েছে, ড্রেনে ছাড়বে বলে। এই দেখো 4টে এখনো এইদিকে। এখন দেখো ছেলেকে পড়তে বসিয়েছি, আর এদিকে আমি ঘরটা মুছে নিচ্ছি। আর ওদিকে আমার হাজব্যান্ড কিন্তু রান্নাটা করে নিচ্ছে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 1:30টার মতো বেজে গেছে। এখন বলেছিলাম আমিই রান্না করব, কিন্তু হচ্ছে ছেলেকে এই যে হাতের কাজ করতে বসিয়েছি, তো সে কারণেই আমার হাজব্যান্ড রান্না করতে গেল। আর ওকে হাতের কাজ না করালেও হবে না এখন, কারণ কালকে তো মেলায় গেছিলাম, তখন ওর অর্ধেক হাতের কাজ বাকি ছিল, তো সেটাই এখন ওকে বসে বসে করাচ্ছিলাম। তো একা একাই করে নিচ্ছিল, আমি ঘরটা মুছে নিচ্ছিলাম, শুধু ওকে একটু বলে বলে দিচ্ছিলাম। তো এটাই, এখন দেখো একটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ওকে আরেকটা দেখিয়ে দিতে হবে কোন খাতাতে আছে। তো সেটা আমি ওকে খাতাটা খুলতে দিই না, আমি খুলে দিই, তারপর ও করে। সে কারণেই হচ্ছে ও বসেছিল, তো আমি গিয়ে হচ্ছে খাতাটাকে খুলে দিয়ে আসবো, তারপর হচ্ছে ও করবে। আর এদিকে আমার হাজবেন্ড বলেছিল যে তুমি স্নান করে এসো ঘরটা মুছে। তো এবার ও একা একা রান্না করছে, সেটা দেখেও ভালো লাগছিল না, তো ওকে একটু হেল্প করে দিয়ে এসেছিলাম ওইদিকে গিয়ে। তো আলুটা ছুলে দিয়েছিলাম, আজকে কিছুই হবে না রান্না, শুধু হচ্ছে কাঁকড়া হবে আর আলু ভাজা করব বলেছিলাম, কিন্তু করার টাইম নেই গো। এই কাঁকড়া বাছাটা না থাকলে হচ্ছে অনেকটাই মানে কাজ এগিয়ে যেত। এখন আমাদের খাওয়া দাওয়াও হয়ে যেত প্রায়। তো এখন তো সেটাই দেখছি যে কতটা বেলা হয়ে গেছে, ছেলেটাও খাবে, কিন্তু ওই 10টার সময় ভাতটা খাইয়ে দিয়েছিলাম বলে তাই একটু শান্তি আছে। নাহলে আমার ছেলে কিন্তু বায়না করে না, কিন্তু নিজেদেরই খারাপ লাগে একটু দেরি হয়ে গেলে ছেলেকে খেতে দিতে। এইদিকে দেখো হচ্ছে ভাতটা কিন্তু আমার মানে উপর দেওয়া ছিল, সেই হাঁড়িটাকে তুলে নিলাম। আর এদিকে আমার বর কিন্তু কাঁকড়া ভাজছে এখন, আর আমি কিন্তু ওকে যেটুকু হেল্প করার করে দিচ্ছিলাম। আর এইখান থেকে ছেলেকে একটু বলে বলে দিচ্ছিলাম, তো মানে আওয়াজ না দিলে উনি করবেন না। উনি সব কিছুই করতে পারে, লিখতেও পারে, পড়তেও পারে বানান করে, কিন্তু হচ্ছে ওই যে মানে পাশে না বসলে করতে চায় না, সময় সময় পাশে বসলেও করতে চায় না। বললে পড়ে নেবে, কিন্তু লেখাটা ওর কাছে মনে হয় খুবই কষ্টকর। কিন্তু এদিকে ইংরেজি লেখা দাও, অঙ্ক দাও, সেগুলো করে নেবে, বাংলাটাই করতে চায় না। আর তার জন্য আমি সব কাজ ফেলে দিয়ে ওর কাছে আগে বসি, ও হাতের কাজ করে, তারপর আমি অন্য কাজবাজ করি। কিন্তু আজকে তো এবার টাইমই নেই, তো সে কারণে হচ্ছে এই যে বরকে একটু হেল্প করে দিচ্ছিলাম। কিন্তু বলেনি, ও বলেছিল আমাকে ওর হাতের কাজটা করিয়ে স্নান করে নিতে, কিন্তু এবার বেলা তো হয়ে যাচ্ছিল, ছেলেকেও খেতে দিতে হবে, সে কারণেই একটু হেল্প করে দিচ্ছিলাম এদিকে। আর কাঁকড়াও তো অনেকগুলো নিয়ে এসেছে, ভাজতেও টাইম লাগবে, তো জন্য একটু মানে ও ভাজাটা বসিয়েছিল। ওইদিকে ও হচ্ছে পাগুলো ভাজা করছিল কাঁকড়ার, এইদিকে হচ্ছে আমি হচ্ছে এদিকে আলুগুলো ধুয়ে দিচ্ছিলাম। আর এদিকে দেখো কাঁকড়ার হচ্ছে মানে যেটা নুন হলুদ মাখিয়ে রেখেছে কাঁকড়ার যে বডিগুলো, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর ও ভেবেছে আমি জল ফেলে দিচ্ছি ওটা।
পড়ে যাবে সব খেয়ে থাক 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 থাক, আমি তুলে নেবো। কি করবা? দেখ ও আমি ঝোলটা ফেলাচ্ছ মুখে, ক্যামেরা কই? ও আমি এখানে তুলে তুলে খাচ্ছি। এ দেখো এখন আমরা খেতে বসে পড়েছি, আর এই যে আমি খাচ্ছি হচ্ছে কাঁকড়ার মানে যে কষাটা করেছে সেটার থেকে আলু দিয়ে খাচ্ছি, আর এদিকে এই যে এগুলোই হয়েছিল রান্না বান্না। আর আমি দেখো এদিকে ছেলেকে হচ্ছে সন্ধ্যেবেলাতে একটু হরলিক্স খাইয়ে দিচ্ছিলাম, কারণ ও যাবে পড়তে, তো সে কারণে খাইয়ে দাইয়ে ওকে রেডি করে রাখছিলাম। আর এদিকে ওর কাণ্ডটা দেখো, আমি এদিকে হরলিক্সটা গুলে ওকে দিয়ে যাব। এই যে এটা একটু গরম আছে বলে আমি একটু ফু দিয়ে নাড়িয়ে নাড়িয়ে ঠান্ডা করে দিচ্ছি। একবার মুখে দিয়েছিলাম তো গরম লেগেছে বলে একটু ঠান্ডা করে দিয়ে আমি ওইদিকে আমি কি বেশ একটা করছিলাম আমার ঠিক মনে নেই। এদিকে দেখো ওকে আমি ক্যামেরার কাছে আসতে কিন্তু বারণ করেছি। এরকম করে কি করে বানালা? কফির মতো বানিয়ে দিলাম, খাও। এই যে দেখো ওকে কিন্তু আমি বারণ করে গেছি ক্যামেরার কাছে যেতে, কারণ ক্যামেরার কাছে গিয়ে ও না ফেলে দেয়, ওই মানে ফোনটাকে টেপার চেষ্টা করে আর পড়ে যায়, তো সেই কারণে বলেছি, বারণ করেছি। এই দেখো এখন আমার আওয়াজ পেয়ে দৌড়ে চলে গেছে, গিয়ে বসে পড়েছে। ওটা আসতেও পারিনি, তো আমি এই পরে না দেখছি ভিডিওটা এডিট করার সময় আমি হাসবো না কি করবো আমি বুঝে পাচ্ছি না। কতটা চালাক হয়েছে ভাবো, তাহলে ভাবছে যে মা আওয়াজ দিচ্ছে তাহলে এবার এইদিকে আসবে, তো সে কারণে ও কিন্তু আবার গিয়ে নিজের জায়গায় বসে পড়েছে। তো এখন ছেলেকে দিয়ে আসলাম পড়তে, এখন মানে অনেকক্ষণ আগেই দিয়ে এসছি, তো এখন 6:30টার বেশি বেজে গেছে। দিয়ে আবার একটা বান্ধবীর সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম রাস্তাতে, তো আসতে একটু লেট হয়ে গেছে, 6:25 মতো বেজে গেছে আসতে। তো আধ ঘন্টা মতো গল্প করেছি ওইখানে, বুঝতে পারলে। তো হচ্ছে এসে এই যে এখন একটু চা করলাম, তো চা নিয়ে বসে পড়েছি, এখন একটু চা খাবো। তারপরে এই যে যে জামা কাপড়গুলো ভাঁজ করে রেখেছি এগুলো সব হচ্ছে যেখানকার জিনিস সব সেখানে রাখবো। তারপর ভেবেছিলাম যে আজকে একটু ঘুগনি করব, তো মটর ভিজিয়েছিলাম, তো কালকে ভিজিয়েছি কালকে সকালে, তো সেই মটরটা আজকে ভেবেছিলাম সন্ধ্যেবেলাতে ঘুগনি করব, কিন্তু হচ্ছে দেখছি পেঁয়াজটা শেষ হয়ে গেছে। এবার কি করব সেটাই ভাবছি, নিরামিষ করব নাকি। তো পেঁয়াজটা যদি হাজব্যান্ড তাড়াতাড়ি চলে আসে তো তাহলে হচ্ছে পেঁয়াজ আনা করাবো, আর ও যদি না আসে তাহলে নিরামিষই করে নেবো, নাহলে মটরটা নষ্ট হয়ে যাবে। আর নাহলে নষ্ট হবে না, কি বলে তো ফেলে দেবো, তাহলে গাছ হয়ে যাবে, মটর শাকটা খাওয়া হবে। আজকে কিন্তু দুপুরবেলা অনেকটাই লেট করে খাওয়া দাওয়া হয়েছে, তো সে কারণে এই যে কিছু বাসন ছিল সেগুলো আর দুপুরবেলা ধুইনি। তো এই যে সন্ধ্যাবেলা ছেলেকে পড়তে দিয়ে এসেছি, তারপরে ভাবলাম যে এখন বাসনগুলো একটু ধুয়ে রাখি, সে কারণেই বাসনগুলো বের করে রাখছিলাম। আর এইদিকে দেখলাম যে বর আজকে তেল এনেছে, সেটাই এই যে বোতলে ঢেলে রেখেছিলাম। এখন বাজে হচ্ছে 8:59 আর আমি খাচ্ছি হচ্ছে ভেজিটেবল চপ। এই চপটা যে কি ভালো খেতে, একদম বিয়ে বাড়ির মতো। আর একটা জিনিস বানিয়েছি আমি, সেটা নিয়ে আসছে আমার হাজবেন্ড। দ্বারাও এই দেখো মিষ্টি বানাতে গিয়ে মানে রসগোল্লা বানাতে গিয়ে কি হয়ে গেছে, এবার খেয়ে দেখবে কেমন। তো ফার্স্ট টাইম না, এটা সেকেন্ড বার ট্রাই করলাম, একই কাণ্ড। দাঁড়া দাঁড়া দাঁড়া, পড়ে যাবে, আমি ভেঙে দিই। খাক খাক। পড়ে যাবে তো। রসগোল্লা কেমন হয়েছে? ভালো না? মোড়া। চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, টাটা। আমি খাবো না।